যে দুঃখ গলায় মালা বানাই লইছি সেই দুঃখ কি আর জীবনে যাইবো? রূপে গুণে তেলে বাগুনে সব দিক থেকেই আমি সেরা। আর বিয়া হইছে এমন একটা বেডার লগে আমার দিকে একটু চাইয়া থাকারই টাইম পায় না। দিনে তো অফিসে থাকে আর রাইত হইলে লাইটটা বন্ধ করে দেয়। কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তোমার সাথে চিল্লে আমার গলা ব্যথা করতেছে। একটু অপেক্ষা করো, আদা দিয়ে চা বানাই নিয়ে আসি, এক্ষুনি গলা ব্যথা ঠিক হয়ে যাবে। এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছো, যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো। আচ্ছা শোনো, আদা তো নাই, রসুন দিয়ে বানাই নিয়ে আসবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। শোনা একটা কথা কইছে, কও। একটা জায়গায় টেহা পড়ে রয়েছে আর বুদ্ধি পড়ে রয়েছে, তুমি কোনটা দিবা গো? টেহা। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে বুদ্ধি বেছে নিতাম। হ, যার যেটা নাই হেড়ে তো বেছে নিব। মাথাটা বড় খালি রাজনৈতিক চিন্তা, অথচ কিছুদিন আগেও আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আছিলাম। কই থেকে কি হয়ে যায়। বাবাই কত শখ কইরা আমার নাম রাখছিল সরিষা ফুল। বিয়ার আগ পর্যন্ত বাবার ঘরে ফুল হইয়াইছিলাম, আর বিয়ের পরে শয়তান বেডা আমার সরিষা থেকে তেল বের করতে করতে এখন ফুলই খুঁজা পাই না। হাসিনা আপাই চইলা গেছে, আপনারা কি একটাবার ভেবে দেখছেন সে যদি যাওয়ার সময় তার নৌকাটা সাথে করে নিয়ে যাইতো তাহলে এই বন্যাবাসীর কাছে ত্রাণগুলা কিভাবে পৌঁছাইতো? আর কিছু না হোক সেই জন্য তো হাসিনা আপার একটা ধন্যবাদ পাওয়া উচিত। আরে হাসিনা আপা, বাংলাদেশের জন্য সত্যি তোমার এক্সের মায়া। জীবনে এত টাকা পয়সা দিয়ে কি করবেন? শেষ পর্যন্ত তো কবরেই যাইতে হবে। এই ওয়াজ করি না হুজুরেও, এক ওয়াজের লেগে 1.5 লাখ টাকা লয়। কি বুঝলেন? জীবনের সবচেয়ে কঠিন জিনিস মায়া। এই মায়ার টানে মেয়েরা পইরা থাকে হাজার অবহেলার পরও স্বামীর সংসারে।